আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি একটা পাম্পের পাশে, যাচ্ছি ঢাকাতে। একটু সুন্দর লাগলো এই জন্য এদিকে দাঁড়ানো। বৃষ্টি হয়, বৃষ্টি থামে, এই হচ্ছে অবস্থা। আকাশের অবস্থা মোটামুটি ভালো আছে, একটু বৃষ্টি সামনে পড়ে আর পিছিয়ে পড়ে, এরকম অবস্থা। চলেন যেতে যেতে কথা হবে। আর এই হচ্ছে আমার সঙ্গে হোন্ডা এক্স ব্লেড। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি গৌনদীতে বাস স্ট্যান্ড, যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু কিছু বিষয় শেয়ার করবো আপনাদের সাথে আজকে না, যেটা রোডের অবস্থা খুবই বাজে। এক নম্বর তো রোডের অবস্থা খুবই বাজে, আর এটার পুলিশ গুলা যেটা থাকে গাছের আপগুলো পলায় পলায় থাকে, আপনি চাইলেও বুঝবেন না যে রোডে পুলিশ আছে। আর রোড মনে করেন এই গৌনদীতে শুরু হইলো, এই যে টুকটাক ভাঙ্গা, সামনে আরো বাড়বে ভাঙ্গাগুলো আপনার অনেক। যেমন ভাঙ্গা থেকে কথা থাকে, কিন্তু রাস্তায় আপনার যে পরিমাণে এরকম বড় গর্ত যেগুলা, আপনার যদি বাইকের থেকে পরে হয়তো ভাঙবে না, টায়ারে হাওয়া যাবে, মানে হয়তো 2-3টা পরে আপনার ঠিকই যাবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু সাবধান হওয়া, যতটা সাবধান হতে পারেন যারা এই বরিশাল হাইওয়েতে চলাফেরা করবেন তার জন্য খুবই ইম্পর্টেন্ট আছে এই কথাটা। আর এদের বাসও খুবই রাফ চালায়। আর এখন যেটা হচ্ছে বৃষ্টি সিজন, 1 কিলোর ভিতরে বৃষ্টি আছে, আর মাত্র বৃষ্টি নাই। এইমাত্র বৃষ্টি পাইলাম, 1 কিলোর ভিতরে বৃষ্টি আছে, আর এর পরে রাস্তায় বৃষ্টি নেই, বৃষ্টি নাই, তার আগে রেস্ট নিছি। ভিজে যাবে না, কথা হচ্ছে একটাই, যাবো দূরে। এই যে একটা হাইওয়ে রোড, মানে একটা মেন হাইওয়ে রোড, হাইওয়ে সড়ক যেটা আমরা বলি, মেন রোড বলি, সেই রোডে যদি এই অবস্থা থাকে ভাই। আমরা আছি গৌনদীতে, আর এই জায়গার এই মিষ্টিটা খুবই বিখ্যাত। তার মিষ্টি আপনি খাইলে মনে হয় মিষ্টি খাচ্ছেন, গালে দিলে ফিনিশ। এদিকে সাহেবের হাটের এই মিষ্টিটা খুব ফেভারিট। আমরা যখনই যাই ঢাকা থেকে তখনই মিষ্টিটা নিয়ে আসি এবং কি খেয়েও আসি। আপনার সাথে যাইতে পারেন, আমরা দেখতে পাবেন সামনে অলরেডি 6টা বাজে। যদি আমি হয়তো যাইতে পারি, আমার ম্যাক্সিমাম টার্গেট বাইকের গতি থাকবে 60-65, হাইয়েস্ট এর উপরে না। কারণ যেহেতু আমার একজন গিয়েছে গার্জিয়ান, সে চলে যাওয়ার পরে তারা পুলিশ ধরছিল, আপনার গাছে আপনার মোলা থাকে তো বেরো বেরো ধরে, খুবই সাবধান। আরো কথা হবে আপনাদের সাথে, আর সবাই আমার সাপোর্ট করবেন। আমি ছোট হিসাবে ভুল দিতে হতে পারে, দেখবেন। আর এটা হচ্ছে আমার নতুন সেটআপ। আগে যেটা আমি ইউজ করতাম সেটা আপনার অনেক বড় থাকতো, মানে 3টা গার্ড পরাইতে হয়তো, 3টা পিন পরাইতে, মানে সেটা অনেক হিউজ বড় লাগতো। এটা একদম ছোট কম্পিউটার ভিতরে দিয়ে দিচ্ছি, দেখা যাক কতটা ভালো করতে পারে, কতটা ফুটেজ ভালো আসতে পারে। সেটআপটাও তো ভালো লাগছে, ছোট ভিতরে একদম। আর যেটা জিম মাউন্ট, যেটা হেলমেটের সাথে লাগাই, এটা দাস থেকে কিনছিলাম 300, এর সাথে আরো গ্যাজেট ছিল। এটা একটু পাতলা, দেখা যাক কত টেকসই দেয়। যখন ঝাঁকা টাকা লাগবে তখন যদি ভেঙে যায়, ভয়তে আমি এটা কিনি নাই, বা এটা হেলমেটে লাগাবো আবার। বাইক রাইড করে আমি মনে করি গ্রামে গেছি, আমাদের গ্রামের রাস্তা মাটির রাস্তা, পাকা আছে, এটা মাটি আছে, ইট আছে, তো এতটা ভোগান্তি। আর বিশেষ করে আমার লাগছিল কুকুর, আমাদের টায়ার পাঞ্চার হয়, কারণ হেডলাইট আলো চলে যায়, কুকুর রাস্তার ভিতরে আসে। বিপদ, আল্লাহ মাফ করুক, সবটার থেকে সুস্থ হতে বাসায় পৌঁছতে পারছিলাম। আল্লাহর কাছে এটা কামনা করে সুস্থ হতে বাড়িতে পৌঁছতে পারি। রাস্তাটা এখন আপাতত অনেকদিন ভালো পাবো, সামনে গিয়ে খারাপ শুরু, তখন আমি 60 চালাতে পারবো না গাড়ি, আমার গাড়ি 60 চালাতে পারবো না, এই অবস্থা। আমার জানা মতে বরিশালের রোড সবচেয়ে কম। একটা যদি আপনি যদি ভাবেন যে একটা মেন রোড বা হাইওয়ে রোড, সেই ক্ষেত্রে খেলা হচ্ছে মনে হয়। ফুটবল, যেটা আমার প্রিয় খেলা, কিন্তু আমার আর খেলতে পারি না। এখন হচ্ছে নিরামিষ, ক্রিকেট খেলি একটু মাঝে মধ্যে। আমাদের যে টিম ছিল টোটালি বাদ, মানে এখন এই কাজে ব্যস্ত, এখন খেলা হয় না। এই 1-2-3 মাস ধরে খেলাই হচ্ছে না ক্রিকেট। ফুটবল তো আগে থেকে বাদ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ফুটবলও খেলা হয় না। আমারও যেতে হবে সেই সাবধানে। আপনার সাথে থাকেন, দেখা হবে আবার। আপনার সাথে আবার দেখা হবে, সেই ভাঙ্গা থেকে শুরু হবে, ঠিক আছে? ভাঙ্গা রাস্তা থেকে শুরু হবে, ভাঙ্গা থেকে না, আমার ভাঙ্গা রাস্তা। আপনি সামনে গেলে পাবো আমরা। আকাশের অবস্থা খুবই বাজে, মেঘ করে এসেছে, আকাশে মেঘ। আমার কোনো প্যারা নাই, চিল, আস্তে ধীরে যাও। বৃষ্টিতে কখন নামবে এটাই, রাস্তা ফাঁকা আছে, টানলে টানা যায়, কিন্তু পুলিশ মামারা তো বলাই আছে, মাম্মা আপন প্রাণ বাচ্চা। এই যে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, যদি একটা দুর্ঘটনা ঘটে আল্লাহ মাফ করুন। আমি হেলমেট ছাড়া গাড়ি চালাতে পারি না, সত্যি কথা। এক বছর ধুলাবালি, আর 2 বছর যদি অ্যাক্সিডেন্ট বাজে, আর হেলমেট ছাড়া গাড়ি চালানো ধুলাবালি চোখ লাগে, সেক্ষেত্রে দেখাটা এতটা, যদি একটা চোখে পোক দেয়, আপনি গাড়ি নেক্সট থামাইতে পারবেন 2-5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে। রাস্তা ভালো, ওকে, সামনে গিয়ে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই রেস্টে থাকেন। একটা 4B আর একটা পালসার, রাস্তার মাঝখানে রানিং আছে, রিলস বানাচ্ছে ভাই। মানে মনে ফুর্তি আছে, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন সবাই বুঝে যে আমি কি হারাচ্ছি কি পাচ্ছি। বাইক সবারই সাথে আমরা
হ্যাঁ, এইভাবে তারা একটা ভুল করে ফেলায়। শখের জিনিসের দাম কিন্তু 80 টাকা। মানে দেখা যাচ্ছে আমার কাছে, কিন্তু মেঘের অবস্থা দেখে মনে যাচ্ছে আমি যত যাচ্ছি ততটা দূরে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। মেঘ দেখে এরকম মনে হচ্ছে আমার কাছে একদম। এই যে জানি না কেমন আসছে যে ফুটেজ। সিঙ্গে রাতে আমরা এই জায়গায় বসেছিলাম, এই যে খোলা থাকে, এটা হলো গিয়ার, এইগুলো এটা খোলা থাকে সারা রাত। এগুলো মনে করেন বাইক ঠিক করেন, তাহলে বিপদে পড়তে হবে। এই সামনে একটা বাজার আছে, এইটা ক্রস করলে সামনে বাজার। ওই বাজারে আপনার মনে করেন গ্যারেজে দুইটা বাইক টায়ার সবকিছু ঠিক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে পারবেন না, ওই যে আমি মামলা খাইছিলাম এই সামনে যাচ্ছিলাম, কোনো সময় যাচ্ছিলাম ঢাকাতে, তখন মামলা খাইছিলাম। একটা জায়গা আছে ওই যে দূরে যে দেখাচ্ছে ফ্লাইওভারটা, তাহলে ব্রিজের মতো ছোট ওইটার পরে, তাহলে এটা গাড়িটা পুলিশের ভিতরে থাকে, ওরা গাছের উপরে লুকাই থাকে, তাহলে ক্যামেরা ধরে ভাই বইয়ে তোর আসে না। কিন্তু এই যে এই স্পটটা, এই ফাঁকা স্পট, গাড়ি ঢুকাইতে দাঁড়া দাঁড়া গান। মামলাতে কিছু করার নেই, প্রতিষ্ঠা মামলা পরে অনেক ভোগান। কিন্তু আমাদের যেটা দেখাবো আমি, সেটা হচ্ছে ভাঙা রাস্তা শুরু করতে থেকে। হ্যাঁ, এটা তো রাস্তা ভালো, এখন আপনার সাথে থাকেন, সেদিকে গিয়ে দেখায়, সেদিকে শুরু করি। সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে কিভাবে দেখাবো এটা তো বুঝতে পারতেছি না। কিন্তু সামনে দুজন আছে, ওনাদের হেলমেট নাই। এটা এরকম একটা রোডে যদি হেলমেট না থাকে, আপনারাই বলেন দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই রোড গুলাতে এরকম হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু সেফটি তো ফার্স্ট। সন্ধ্যা হয়ে গেছে, সামনে তো ভাঙ্গা, হয়তো দেখাইতে পারি, নাও দেখাইতে পারে। কিন্তু আপনার যারাই বরিশাল রোডে আসবেন, মানে ভাঙ্গাতে যারা ঢুকবেন, আমরা যদি জানি আপনার মনে করেন ভাঙ্গা ঢোকার পরে প্রায় আপনার 20-30 কিলো এরকম হবে, তারও বেশি হওয়ার অনেক গর্ত এবং কি ভাঙ্গা। সেই ক্ষেত্রে আপনার যতটা সাবধানে আসতে পারেন। সন্ধ্যা হয়তো দেখাতে পারবো না, বাসে আসলে তো আমার এরকম আগামাথা ধরতে গেলে, এই যে এটা তো বাসে চলা যায়। দূরে খাবো না গর্ত ঘা খাইছি, খাবো না গর্ত ঘা খাওয়াটা শেষ। সামনের চাকা আল্লাহ জানে কি অবস্থা, যাইতে খুব কষ্ট হবে। হয়েছে মনে একটু তাল, মনে একটু হয়েছে, সামনে ডাল হয়েছে এরকম মনে হবে। তো যেটা বলতেছিলাম সেটাই হচ্ছে, ডাল হতেই পারে, তো ওয়েট তো ডাল হওয়ার চান্স বেশি। তাহলে করলাম না, এই যে রাস্তা খারাপ, এই যে শুরু, এই দিকে শুরু, এই যে আজকে দেখছেন এরকম একটা রাস্তা যদি হয়, আপনারাই বলেন এটা কি হাইওয়ে রোড না লোকাল রোড? এই হচ্ছে মূল কথা। আর রাস্তা অতটা ভালো না। আমি যাচ্ছি, এই যে সামনে আবার ভাঙা, বাইকে হলো যে গর্ত ভিতরে এরকম, এই যে এরকম গর্ত ভিতরে পড়লে ভাই চাকা ইজিলি টাল হবে, এটা চিন্তা করে লাভ নাই। এই যে এই গর্তগুলা, এই যে গর্তগুলা, না এটা বাসের চাকা পড়লে সেটা ভাঙার কথা না, কিন্তু একটা প্রাইভেট কার যেগুলো ছোট সিটের, তারপর আপনার হচ্ছে বাইকের যে চাকাগুলা, এগুলো পড়লে ভাই ভাঙার চান্স বেশি। ব্রেকের চাকা তো অনেক বড়, ওটা খুব সহজে এগুলোর ভিতর পড়লে বাইকের চাকা এগুলোই বেশিরভাগই। তাই আমার একমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারাই আসবেন এই রোডে খুবই সাবধানের সাথে রাইড করবেন। টোল প্লাজায় দাঁড়িয়ে আছি, আর আমার হেলমেটের অবস্থা হচ্ছে এই, ক্যামেরা ছাড়াই গেছে। নেগেটিভ পজিটিভ আটা এরকম হয়ে যায় না, যে আমার ক্যামেরা ছাড়াই গেছে অলরেডি। একটু সাবধানে চেক করার ক্ষেত্রে টের পাইছি, নাহলে তো ক্যামেরা দিতে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা বাই বাই। আমি যাক বাসার দিকে।